রকম খাঁচা থেকে বেরিয়ে যাবে বাবু, যেদিন ছেলেমেয়েরা সব করবে কান্না কাটি, আত্মীয় স্বজন করবে কান্না কাটি, চারজন বেহারাজ কমবে আরোহণ করি, তারা হরিব হরিব গঙ্গার পাড়ে হবে যেদিন তোমার বিয়ের বাসন সজ্জা, গড়ে কাষ্ট হবে যেদিন তোমার পাশের বালিশ, শুকনো কাষ্ট হবে যেদিন তোমার শয়ন মন্দির, সেদিন তোমার আপন দিয়ে মিছে মায়া। তাই দীনবন্ধু রে, যতই কাঁদবেন ততই আপনার মঙ্গল হবে। কি হবে? ছেলে মেয়েদের জন্য যদি কাঁদেন না,
ওরা আঘাত করবে। কিন্তু মাগো, আমার প্রভু কোনোদিনের জন্য তোমাকে আঘাত করবে না। আমার প্রভু না এমন দয়ালু, এমন বিপদ তিনি আঘাত করবেন না। হে প্রভু অন্তর্যামী ভগবান, তবে তার নাম করলে ভগবানের কঠিন পরীক্ষায় করতে হবে। এটা বলা চৈতন্য ভাগবতে যে মোর মা সাগ্রহণটি তার ধনাক্ষয়ন করেছি, বন্ধু বিচ্ছেদন করেছি, প্রাণ সংশয়ন করেছি, তাদেরকে সব গৃহনীতি মোর পদ। যে আমার লাভ করবে তৎপ্রথম তার ধন ক্ষয় করি, বন্ধু বিচ্ছেদ করি, মাঝে মধ্যে প্রাণ ধরিয়া টানাটানি করে দেখি, তথাপি সে যদি না হরিনাম ছাড়ে, তাহার সাধনাতীত, তাহার ভজনাতীত অব্যয় অব্যক্ত বস্তু প্রাপ্ত করা যাবে। ছাড়লে হবে, ছাড়লেই বিপদ। ছেলেকে যদি বিপদ, তবে জপ করে যাও। ওই যে গুরু যে মন্ত্র দিয়েছে না, যাদের যাদের দীক্ষা তুমি গুরু মন্ত্র জপ করে যাও। বলে বাবা এতদিন জপ করছি, কোনো কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, তুমি জানলে কি? ওরা তো শুদ্ধ করে নিয়ে, পরিপাটি করে নিয়ে তোমার দিয়েছে, দেয়নি। গুরু দিয়েছে, কর্মে বীজ না দিলে তারাতে সাধু সিন্ধু সকলে মিলিয়া সে বীজের কিবা হইল। দেখো প্রেম বৃক্ষ না জন্মিল, দেখো সব মনেতে ভাবিয়া এদিকে বসিয়া গুরু দেখল এটা একটা সাহারা মরু, কল্পতরু লতা তাই আমি আর সুদিনে অপার করুণা করি ঢালিল তোর প্রেম বাড়ি। মরুভূমি বৃন্দাবনটা তোর সাজাইল 2 দিন। এটা মরুভূমি বৃন্দাবন। মা অনেক লীলাপালা আপনারা শুনেছেন, তাই কাল থেকে হরিনাম চলছে। তবে আমি কিছু ভিতরের কথা বলে যাই, আর জীবনে আসতে পারবো কিনা তাও আমার জানা নেই। আগে গুরুর কাছে দীক্ষা নেই। হরিনাম যদি জানতে চান, হরিনাম যদি শুনতে চান, বুঝতে চান, আগে গুরুর কাছে দীক্ষাটা নেবে। দীক্ষা গুরু মন্ত্র দেয় কানে, শিক্ষা গুরু মন্ত্র দেয় প্রাণে। তা যদি জানতে চান, ওই পালানিটা আমি গাইব, পালানিটা গাইব গাই। তবে তার মধ্যে বাবাজিরা কতগুলো বসে আছে, কিছু তত্ত্ব কথা, তত্ত্ব বুঝে সাধন করলে হবে না তো পরাজয়। এই তত্ত্বটা বুঝে সাধন করলে হবে না তোর পরাজয়। দিনে দিনে বাড়বে, গতিতেও হবে রসময়, দেহ হবে তো রসময়। তৃণাগতির ভাবটি ধরে ধীরে ধীরে সাধন করো, যেন তাড়াতাড়ি ওই চুলিতে চাল তুলে দিয়ে আর হুড় করে জল দিলে কি হয়, উঠলে ঘুরে যাবে। ধীরে ধীরে পাখি যদি ধরবি বেঁধে ধীরে ধীরে হাল চালা, ধীরে ধীরে পাচালা পাখি, ধীরে ধীরে তুই মল চালা। পাখিটা ধরে এত সোজা। তত্ত্ব বুঝে সাধন করলে হবে না তোর জীবনে পরাজয়। দিনে দিনে বাড়বে গতি, দেহ হবে রসময়। ভাবটি ধরো, ধীরে ধীরে সাধন করো, তখন পূর্ণ চন্দ্রের হবে উদয়। দেখবি তোর এই ঘরে কে আসে যা। কামকে তুমি করো রাজা, মদন মদনকে দাও তারি প্রজা। তখন 10 ইন্দ্রিয় হবে সজা, রতি রণে হবি জয়। মদনের পঞ্চবাণে ঠিক দেখো তোর মণিপুর সাধনে, সেদিন রাধা কৃষ্ণ রূপ দর্শনে হবে না আর বিন্দু খবর। কারণ এই দাঁড়াতে এই যে যদুকারী গ্রামে সবাই বৈষ্ণব আশ্রিত মানুষ, কিছু কথা বলে যায়, না হলে জীবনে বড় জিনিসটা বাদ পড়েই যায়। সব জায়গায় সব কথা বলা যায় না, তবু আমি বলছি। তবে যে জানে সে মানে, যে মানে সে খোঁজে, যে খোঁজে সে বুঝে, যে বোঝে সে মজে। তোর সত্যবাদী হতে না, কিছু করো আর না কর, সত্যবাদী হতে হবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই।
কামাখ্যা গুরু রায় বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পায়, ঊর্ধ্ব লিঙ্গ ঊর্ধ্বগমী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীব যাবে জমালয়, পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, যাহা দিয়ে খেলা করে আমার দেব পদ্মজনী। আমার রাধিকার রূপ হয় শ্রী বৃন্দাবন। এই কথার ওজন কত রসিক সুজন জানে, আনন্দতে হরি বল ভাই যত ভক্ত। ধ্বনিটা একটু শুনতে পেলাম না, ভুলে গেছে। नाम मेरे राधा रानी का जिस चीज ने गाया है, अरे बात बिहारी ने उसे याद न बनाया है। अरे সবাই বলে, কিন্তু এটা করতে হবে আগে প্রাণায়াম যোগটা ধরে।
প্রাণায়াম যোগে বসতে হবে। এটা আদৌ কায়দাটা জানতে হবে, তবে তো তোর পিতৃধন রক্ষে হবে, তা নইলে যত চেষ্টা করা হবে না। প্রাণায়াম যোগে বসো। ওই জন্য বলেন কি, আস্তে আস্তে আস্তে, নদীতে নামি না রে, নামলে যাবি মারা প্রতি মাসে মাসে এক মহাদেব হয়, যোগীরা সব বসে থাকে তারা রাখে ৮টা ৬৪ ঘরে এত সোজা ভক্তির ৬৪ অঙ্গ টানো, ওই প্রাণায়াম থেকে টানো। চন্দ্র পক্ষ নেত্র বেদ দ্বিগুণ করিয়া করিবে ভেদ, চৌগুণে ধরিলে গুপ্ত না রয়, স্তম্ভনে হয় চাঁদের উদয়, এই শুভ যোগে যাহাতে আছে কাম শিকারে সেই সেবা আছে। ১৬ অঙ্ক যদি পবনে ধরি, সাধনে ৬৪ অবধি করি, ৩২ শ্বাস বাহির দ্বারে চমৎকার মোহন হারে, খেলা তলা ২-৩ চণ্ডীদাস পাইয়াটাই পিড়ি দিচ্ছি।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তিলক সভা করলে হয়। তিলক সভা করেছে ওই যে যারা দীক্ষা নিয়েছেন হাতে গুলি মনে বসি শ্রীগুরু আসনে বসি আমি তিলক সভা করি শ্রীগুরু ঘরে। বুঝতে পারছেন? আস্তে 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 বাবাজিদের কাছে বলে যায় শেষ হয়ে গেছে বেলা, তবু একটা কথা বলে যায় হাতে গুলি মনে বসি শ্রীগুরু আসনে বসে আমি তিলক সভা করি শ্রীগুরু গানে। ললাটে কেশবায় নম, নারীকে নারায়ণ নম, বক্ষে মাধবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম, শ্রীকৃষ্ণকে নম, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, বামনায় নম, শিবরায় নম, ঋষিকেশায় নম, পদ্মনাভায় নম, প্রকৃতি দামোদরায় নম, শেষে অং ভাগবতে বাসুদেবায় নম। জানেন তো গুরুর কথা জেনে নেবে। এই যে দুটো রেখা আছে দুদিকে না, মাঝখানে আবার কারোর একটা বিন্দু কারোর দুটো বিন্দু, নাসিক এটা গুলো কারা জানতে হবে। সারা জীবন হরিনাম শুনেই যাচ্ছে, জানতে হবে। বামে ললিতা, দক্ষিণে হলো আমার রামা ঠাকুরদা, একটা বিন্দু বিশাখা, একটা বিন্দু হলো আমার কৃষ্ণ। নাসিকা যেটা সেটা হলো হরি মন্দির। এটা বাইরের কথা, আর একটা আধ্যাত্মিক তত্ত্ব আছে সেটা বলা যায় না। এটা হলো মাতৃদা, এটা পিতৃদা। বুঝে গেলেন? এর বেশি খুলে বলা যায় না। আজকে বসে চলবে কিছু তুমি ভাববার কি জানো? ঘরের খবর জানো, ঘরের খবর জানা। আগে ঘরের খবর জানো, এই ঘরে তোর কি আসে যায় সেই সে ভগবান, যার জন্য তো কাজের প্রাণ সেই সে ভগবান। মন্দিরে তুই নিচে খুঁজিস খোঁজ না গিয়ে আত্ম প্রাণ, তোর ভগবান তোরই কাছে আজে সে যে সকাল সাথে অহংকারে মত্ত হয়ে তার করিস অপমান। বেলা যা আর সময় নেই, বলো দেখে মা, আমাদের কি কোনো গ্যারান্টি আছে? যখন আমরা জন্মগ্রহণ হয়েছিলাম কোনো সময় ধরে বলে গেছিলাম মৃত্যুর সময় সময় ধরে যাবো তো? কেউ সময় ধরে যেতে পারে। তাই একটা লীলাপালা গাইব ভেবেছিলাম যে মহাপ্রভু সন্ন্যাস করে গাইব। আগের গাইলে কিছু করলো না, সে এদিক সেদিক মাথা ভেঙে চলে গেল। সব শুনে না শোনা মনা ভাঙা। একটা পালা গাইলে তো 4 ঘন্টা, এখন 6 ঘন্টা হয়ে যাবে। এর ঘাড়ে ঘোরে ঘাড়ে তার ঘাড়ে ঘোরে, বাবা রে বাবা, দেখ কতগুলো পার। রাত হয়ে গেছে, হ্যাঁ তাহলে ঘুমাচ্ছে। হরিনাম করবে সবাই করে, নারা করবে না। আস্তে আস্তে একটু হলুদ ধরে যাও। Oh,
হবে আস্তে 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 একবার হরিনামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে। পিছনে লিখলেন জন্মে জন্মে কর যদি হরিনাম সংকীর্তন তথাপি নাই মিলিবে সেই ব্রজের নিরঞ্জন। কেমন পেঁয়াজে জন্মে জন্মে করে যাও কিন্তু ফলে তা জন্ম কটা আমাকে আগে আমাদের জানতে হবে। এই শুনো, প্রথম জন্ম হলো পিতারা ঔরাসে, দ্বিতীয় জন্ম হলো গুরু মন্ত্রাদেশে। প্রথম জন্ম হলো পিতারা ঔরাসে, ছিলাম কথা ষড়সহস্রের উপর। কেমন ভাবে আমাদের জন্ম হয়েছিল